বলে না না না, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। কি হয়? আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যে জিকির হয়, জিকির শব্দ প্রার্থনা করা। জিকির শব্দের একটা অর্থ হলো অনুশোচনা প্রকাশ করা। জিকির শব্দের আরেকটা শব্দ হলো অনুভব করা। জিকির শব্দের আরেকটা অর্থ দেখা। জিকির শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা। কিন্তু বন্ধু, এক অর্থে এক ভাষায় লুগাতের ভাষায় ব্যবহার হয়েছে, আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তাআলার স্মরণ করতে পারি না। আল্লাহ কয় বান্দা অবিতাকাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্মরণ হয়। আমি জানতে চাই, হে আমার এই কুলসি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জি 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 দরকার আছে না নাই? আওয়াজ কিন্তু সবাই দেয় না, কেউ জবানটা নরমাল রাখছে। খবর পেলাম তাবারুকু আছে, জিগাইলাম ভাই সাহেব কারণটা কি? এই কারণ অন্য কিছু না, আল্লাহর ওলির দরবারে আইসা তাবারুকের মাধ্যমে বরকত হাসিল করা হয়। বাবারে, যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে, কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা, আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম, আমরা বাংলাদেশের যে মুসলমান এগুলা কোরআন তেলাওয়াত বর্তমানে করে না, এরা সিজনে কোরআন তেলাওয়াত করে। কেমনে করে? সিজনে। রমজান মাস আসলে এক রমজান থেকে 27 রমজানের মধ্যে দৌড়ে একটা খতম দেয়। কথা না? আমি বলবো, হে আমার কুলসি এলাকার মা বোনেরা গো, সিজনালি তেলাওয়াত বাদ দেন। আমার ভাই বাবারা, সিজনালি তেলাওয়াত বাদ দেন। বলে হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, সিজন আসলে রমজান মাসে যেমন ভাবে তেলাওয়াত করেন, আপনি যদি চেষ্টা করেন বাকি 11 মাস সম্ভব কিনা? কথা কি বুঝতেছেন? আপনি চাইলে অবশ্যই রমজান মাস ছাড়া বাকি 11 মাসও তেলাওয়াত সম্ভব। আপনি আপনার বউকে বলবেন রমজান মাসে যেমন এক খতম কোরআন তেলাওয়াত করতা, 27 রাত্রে হাতের মধ্যে 100-200 হাদিয়া নিয়া ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন, দোয়াটা বক্সে দিয়েন। না না না, মহিলারা বলবা তুমি রমজান মাসে যেমন ভাবে এক খতম কোরআন পড়া দোয়া বক্সানের কথা বলো, ঠিক 12 মাস আমি চাই তুমি এমন ভাবে একটা একটা করে কোরআন তেলাওয়াত করো। মা গো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত হয়ে থাকবা? বাইরা রে, আমি আপনাদের কদমে হাত দিয়া বলি, রমজান মাসে যেমন ভাবে আরামায়েশে সময় কাটান না, রমজান মাসে একটু সুযোগ পাইলে জিকির আজকার কোরআন তেলাওয়াত করে সময় কাটান। এখনো সুযোগ আছে, বাকি 11 মাস আপনি আপনারা কেমন ভাবে প্রস্তুত করে কোরআন তেলাওয়াত করেন, আপনার জীবনটারে সারা দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়া ভরপুর করে দিবে। আপনি কামাই করার জন্য পেরেশান হওয়া লাগবে না, আপনার কঠিন রূপ পালা মুসিবত হয়ে আপনি পেরেশান হওয়া লাগবে না। রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে যারা ফজরের নামাজের আগে যখন পুরো রাতে খানা খাইতো, খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকতো